নবী যেদিন মক্কা জয় করে মক্কায় সাহাবীদের নিয়ে প্রবেশ করলেন, বাবাজি ওই দিনটা ছিল আনন্দের দিন, ওই দিনটা ছিল খুশির দিন। আল্লাহ নবী ওই আনন্দের দিনে, খুশির দিনে কোনো সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেন নাই। আল্লাহ পাক আল্লাহ নবী কালো চামড়াওয়ালা সাহাবী হাফসি বেলালকে ডাকলেন, বাবা বেলাল আজকের আমাদের ঈদের দিন, আজকের আমাদের আনন্দের দিন, বাবা বেলাল এই ঈদের দিনে তুমি একটু আজান দিয়ে দাও। হাফসি বেলাল ছিলেন মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আজান দিতে, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। বেলাল আজকে আনন্দের দিন, খুশির দিন, একটু আজান দাও না বেলাল। কাবা শরীফের চারিদিকে ফিরে আজান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। কথাটা কি বলেছি? আপনি মনে করেন এটা হচ্ছে কাবা, এর চারিদিকে ফিরে আপনি আজান দিতে পারবেন, আবার চারিদিকে ফিরে আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু একটা কথা, আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে না খোকা? এখান থেকে কাবাটা পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে। এখান থেকে কাবা কোন দিকে? পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। মদিনাবাসীরা নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে। আমরা যতদিন মদিনা শরীফে ছিলাম আমরা নামাজ পড়তাম দক্ষিণ দিকে, কারণ মদিনা থেকে কাবা। হাফসি বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আজকে আমি কোথায় আজান দেব? আল্লাহ নবী বললেন, ও মা বেলাল আজকের জমিনে দাঁড়িয়ে আজান নয়, ও বাবা বেলাল আজকের জমিনে দাঁড়িয়ে আজান না। আমি আল্লাহ নবী বলছি আজকে না আমাদের ঈদের দিন, আজকে না আমাদের খুশির দিন। বেলাল আজকের তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আর ছাদের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমার সামনে তো আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? আমি তো কাবার ছাদের উপরে, আমি সামনে তো আর কাবা পাচ্ছি না, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ তুমি আমার দিকে ফিরে আজান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। আমাদের নবী হচ্ছেন কাবার কাবা। কত সম্মান নবীর, কত আহারে আজকে দুঃখ এবং আফসোস, আজকে আমরা নবী সম্পর্কে আমরা কত বাজে বাজে মন্তব্য করছি। আহা আহা, যে নবী না হলে রব পাবো না, নাজাত পাবো না, জান্নাত পাবো না। আমরা সেই নবী সম্পর্কে এমন এমন কথা আমাদের জবান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক, কষ্ট। সাধারণ মানুষের জবান থেকে নয়, সাধারণ মানুষের জবান থেকে নয়, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাদের জবান থেকে দুঃখ আফসোস। আর কোথায় যাব? কঠিন সময় বাবা, কঠিন সময়। এটা আখির জমানা। কি জমানা?
শেষ জমানা। আল্লাহ নবী বলেছেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। রাসূল বলেছেন আখিরি জমানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা। সেই জমানা তো বাবা, কঠিন সময়, কঠিন মুহূর্ত, খুব সাবধান ছেলেরা বাচ্চারা। আজকে জানেন, আজকে যদি মাহফিলের ওয়াজ নসিহতের প্রচলন যদি না থাকতো, আমরা সব কি হয়ে যেতাম? গুমরাহী হয়ে যেতাম। মানুষ এত শোনার পরেও আজকে আমাদের দ্বারা কত শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। এত এই দেখেন না, আমি এখানে ওয়াজ করছি, ওদিকেও ধাক্কা লাগছে তো। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে মাহফিল হচ্ছে। এখন প্রতিযোগিতামূলক মাহফিল হচ্ছে সব। হ্যাঁ, খুব সাবধান, সময় নষ্ট করো না বাবা। আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি বলুন তো? সময়ের গুরুত্ব বাবা, সময় নষ্ট করো না। ছোটবেলায় পড়েছিলাম, আজকা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। তুমি মনে করছো আজকের নামাজটা পড়বো না, কালকের পড়ে দেবো। আজকের যে অসুবিধার জন্য তুমি আজকের দিনের নামাজটা পড়তে পারলে না, কালকের জন্য রেখে দিলে দেখা যাবে এর চেয়ে বড় মুসিবত কালকের হাজির হবে। দিনের নামাজও আদায় করতে পারবা না, কাজাও আদায় বলুন হবে না। আজকা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। এই যে এখন যেই ঠান্ডার মৌসুম চলছে, সময়ের সঙ্গে আপনারা দৌড়িয়ে পাচ্ছেন? বলুন বলুন, আমি তো পাচ্ছি না। এই না উঠতে উঠতে জোহরের আজান, খেয়ে না উঠতে উঠতে আসরের আজান, মাহফিলে না 12তে অতি মাগরিবের আজান। সময় তো শর্ট হয়ে গেছে। সময় নষ্ট করো না বাবা। এই যে আজকের আপনারা এখানে বসেছেন, মাহফিলটা হচ্ছে, এই সময়টা কিন্তু আপনাদের ইবাদতে শামিল হবে। বলুন সুবহানাল্লাহ। কি হচ্ছে এটা? কি ইবাদত? এটা নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা। এই মাহফিল যদি মকবুল হয়ে যায়, এই যে আমরা বসে আছি, কোরআন হাদিসের আলোচনা শুনছেন, আল্লাহ রাসূলের বাণী শুনছেন, এই সময়টা আমাদের ভালো কাজে যাচ্ছে না খারাপ কাজে যাচ্ছে? জোরে বলুন। আর যারা বাজারে ঘুরতেছে, রাস্তায় বাজারে, নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আর উৎকৃষ্ট জায়গা কোনটা? ওই কি ওটা? মসজিদ। আজকে মসজিদের লোক বেশি হয় না বাজারের লোক বেশি হয়? এটাই হচ্ছে আখিরি জমানা। এটা আখিরি জমানা। সময় নষ্ট করো না বাবা, সময় নষ্ট করো না। কবর আমল দেখবে, আমল করার জায়গা দুনিয়া না কবর না হাসর। কোনটা? কবিতার ভাষায় বলছে, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। বাংলা মানে, নামাজ যদি পড়তে হয়, রোজা যদি রাখতে হয়, দান যদি করতে হয়, যাকাত যদি দিতে হয়, হজ যদি করতে হয়, আসমানের ছায়ার নিচে কোনে না। কেননা কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। কবরের ভিতরে তোমার ইচ্ছা অনুযায়ী আমল আর হবে না। হবে বাবা? আপনারা কেউ কোনদিন জেলখানায় গেছেন? ভিতরে না,
কারো দেখতে টেকতে যাননি? গেছেন তো? বিড়ি খাওয়া ভালো না খারাপ ওটা আমি বলতে যাচ্ছি না। ওই জেলখানার ভিতরে অনেক বিড়িখোর থাকে না? থাকে না? আর যে জিনিস খায় ও জিনিস যদি না পায় তার কি হয়? কষ্ট হবে তো। যেমন আমি আমার দিয়ে বলি, আমার সঙ্গে আমার একটা সাথী ভাই থাকে, ওর কাজ হচ্ছে শুধু সারা গাড়ি আমার পান সাজিয়ে দেবে, পান সাজিয়ে দেবে। একটা শেষ হবে আবার দে, আবার শেষ হবে আবার দে। এখন আমি একটা পান খাওয়া লোক বাবা, আমি এখানে ওয়াজ করছি তো এই অনেক জায়গায় দেখেছি সামনে অনেকে বসে বসে পান খায়, আমার রাগ হয়। কারণ ওই পান খেলে আমার রজের ডিস্টার্ব হয়, মানে লোভ লাগে। তো বাবা যারা জেলখানার ভিতরে আছে ওদের যদি একটা বিড়ির দরকার হয়, বিড়ি, জেলের পাঁচিল টপকালে বাইরে সব বিড়ির দোকান আছে না? কথা বলে না তো? ও কি ওর ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো ওই ভিতর থেকে বাইরে এসে বিড়ি নিয়ে আবার ঢুকতে পারবে? ওরে যদি কেউ দেখতে যায় তার কাছে হাত পাততে হবে, ভাই একটা মাল দিবি? আর থাকতে পারতেছি না, একটু টানবো, তাই না? ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপে তারপরে বিড়ি দিতে হবে বাবা। তো আমি যে কথা বলতে চাচ্ছি, দুনিয়ার জেলখানায় একটা বিড়িও নিজের ইচ্ছা অনুযায়ী আপনি পাঁচিল ডিঙিয়ে নিতে পারবেন না। কেউ যদি যায় ওর কাছে হাত পাততে হবে। বাবা কবরের জেলখানা কি ওইরাম নাকি? আপনি ওখানে গিয়ে ইচ্ছা মতো নামাজ পড়তে পারবেন, দান করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর যদিও করেন বিনিময়ে কিছু পাবেন। কথা বলে না? অনেক সময় দেখা গেছে কবরে অনেক মানুষ নামাজ পড়েছে, আল্লাহওয়ালা মানুষ তারা। তো কবরে নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহ বিল্লাহ করেন, ওতে কোনো সওয়াব পাওয়া যাবে বাবা? আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের একটি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? কবরের ভিতর থেকে কি আসছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আচ্ছা ভাই, কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, কেউ যদি শুনতে পায়, দাঁড়াবে না পালাবে? আল্লাহ কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতর থেকে শ্রুতি মধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন। ঘন্টার পরে ঘন্টা কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে। আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? কার জবান থেকে? যিনি উপরে না ভিতরে? উপরে। এবারে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি যে কোরআন তেলাওয়াত করি, আপনি আমার এই কোরআন তেলাওয়াতটা নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। ও আল্লাহর ওলি, আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কেননা আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে সারা সারা রাত কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায় আমালে একটাও সওয়াব দেয় না। আল্লাহ পাক আমার নামায় আমালে একটাও নেকি দেয় না। আপনি আমার কবরের পাশে
পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা এতটা সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমালে দান করেছে। বাবা কোরআন কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে নেকি পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন না? কবরের ভিতরে আমল করলে নেকি পাওয়া যায় না। ও নেকির রাস্তা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আজকের কবরবাসীদের উপলক্ষে মাহফিল হচ্ছে বাবা। আমরা সব কবরের যাত্রী বাবা। আর নিজের জীবনটাকে নষ্ট করো না, যতটুকু সময় পাও একটু আল্লাহ বিল্লাহ করো, একটু আল্লাহ বিল্লাহ করো বাবা, একটু আল্লাহ বিল্লাহ করো। অনুমতি হবে না, তোমরা বয়সে ছোট, তোমাদের বয়স কম, অনুমতি হবে না। দুই বাচ্চা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন ঠিক আছে একটা কাজ করো, তোমরা দুজনে একটু কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। মুআওয়াজ ছোট, মাছ বড়। মুআওয়াজ মাঝের কানে কানে বলে ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তুমি তো পারমিশন পেয়ে যাবে, আমি তো পারমিশন পাবো না ভাই রে। দ্বিতীয়বার আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে তো পারমিশন পাবো না। আল্লাহ নবী দুজনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ নবী দুইজনকেই অনুমতি দিয়ে দিলে। আরো জোরে বলো। মাঝ মুআওয়াজ যুদ্ধের ময়দানে নেমে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এই বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, এরা কেন ময়দানে আসলো? আমি অবাক হয়ে গেলাম। ওই দুই তরুণ হযরত নবীর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলেন চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, চাচা যান আমরা শুনেছি মক্কার জমিনে আবু জাহল সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে, চাচা যান আমাদের একটু বলুন না আবু জেহেল কোনটা, আমাদের একটু দেখিয়ে দেন আবু জাহল কোনটা। আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাই আবু জাহল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি দেখতে পেলাম দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি দেখতে পেলাম আবু জাহল মাঝের বাম হাতে তলোয়ারের আঘাত করেছে, বাম হাতটা কেটে বগলের চামড়ার সঙ্গে ঝুলে আছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে আছে। হযরত মাছ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন, এই হাতটা সামনে ডিস্টার্ব করতেছে, যেহেতু ঝুলে আছে চামড়ার সঙ্গে ডিস্টার্ব করছে বলে নিজের কাটা হাত পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে নিজের কাটা হাতটা ছিঁড়ে ফেলে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আমি শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করতে গেলাম। আমি যখন জিয়ারতে গিয়েছি রাতের বেলা আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে। ওখানে গিয়ে আমি সাহাবীদের বাড়ি দেখলাম, সাহাবীদের বাড়ি ১৫০০ বছরের আগের বাড়ি, সাহাবীদের বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, দুই দিক দিয়ে লাইন দিয়ে ঘর, সব সাহাবীদের বাড়ি, মাটির বাড়ি ভাই।
আল্লাহ নবী সাহাবীরা কত কষ্ট করেছেন। একটা বাড়িতে দেখলাম ১৫০০ বছর আগের সেই খেজুর গাছের পাতা আজও বিদ্যমান। সুবহানাল্লাহ বলো। আমার স্ত্রীকে বললাম আমার সঙ্গে এসো, একটু সাহাবীদের ঘরের ভিতরে একটু যাই, এসো। ছেলেকে ডাকলাম আয়, মেয়েকে ডাকলাম আমার সঙ্গে আয়, নবী সাহাবীদের ঘরে একটু আয়। কোন সাহাবীর ঘর জানি না, আমার সঙ্গে আয়। সাহাবীদের বাড়ি। আল্লাহু আকবার। ওখানে গিয়ে মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম শয়তানের কবরটা কই? শয়তান আবু জাহালকে বদরের ময়দানে কবর একরকম আর পুঁতে দেওয়া। আবু জাহালকে কিন্তু কবর দেওয়া নেই, কি করে আছে বলুন তো? পুঁতে দেওয়া। শয়তান কোথায়? তা বললো হুজুর আগে আছে। গিয়ে দেখি বেশ এতটা উঁচু করে আপনার পাঁচিল মতো দেওয়া। সেখানে গিয়ে দেখি জুতো, আপনার জুতো পড়ে আছে পাথর পড়ে। যে যা যায় ওরে কি করে, ঝাঁটা লাথি জুতো। একদম আমার সঙ্গে যারা ছিল বলতেছে হুজুর আমরা ঝাঁটা লাথি মারবো না, একটু পেশাব করবো। এই চিজ যতক্ষণ কর। ৩-৪ জনের ওখানে পেশাব করলো। আর আমার ছেলে বলতেছে আব্বা আমি একটু মারবো। মারবি তো মার। ও গুনে গুনে ১০০টা লাঠি মারলো। ১০০টা। তা আমি দেখছি সবাই তোরা খেদমত করতেছে, আমিও বাদ যাব। আমার যেটা করা সেটাও আমি করেছি, কারণ এই এসছি আর কবে আসবো না আসবো, অন্তত শয়তানের খেদমতটা করে যাই। হ্যাঁ, আপনার মক্কা শরীফে আবু জেহেলের ঘরগুলো সব সৌদি সরকার কি করেছে বলুন তো? পায়খানা ঘরে হাজিরা যায়, ওর মুখই আগে। আমার ভাইরা, আবু জাহালকে আপনারা দেখেননি? আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো। শয়তানকে দেখতে খুব সুন্দর ছিল। আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর। কিন্তু আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার খোরাক, আবু জাহাল হলো জাহান্নামার পোকা। আর হাফসি বেলাল কালো চামড়া, হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। আরো জোরে বলুন, আরো মহাব্বতে বলুন। বাবাজি রজব মাসের ২৭ তারিখ মেরাজের রাত ছিল। ওই বাবাজি ২৭শে রজব আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক ওই মেরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন। আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, কিন্তু আল্লাহর নবীর আগে আগে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা অন্য কোনো আওয়াজ নয়, এটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। জোরে বলতে পারলেন না? চামড়াটা সাদা না কালো? আমলটা ভালো। সুবহানাল্লাহ বলুন। পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে একদিন বেলালকে ডাকলেন, ও মামা বেলাল, কি ইবাদত কোন বাবা, কি আমল কোন বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বাবা বেলাল, কি ইবাদত করো, কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে বড়ই ভালোবাসে।
ওর যেন ভুলবেন না বাবা। কবর চামড়া দেখে না, কবর ধনী দেখে না, কবর হুজুর দেখে না, কবর ডাক্তার দেখে না, মাস্টার দেখে না, উকিল দেখে না, পাইলট দেখে না, ইঞ্জিনিয়ার দেখে না, অ্যাডভোকেট দেখে না, কি দেখে? আমল দেখে। ওই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল কি আছে? আমলটা দেখাও, আমলটা। কালো চামড়া হাফসি বেলালের আমলটা দেখুন, আল্লাহ পাক ইজ্জত কত বাড়িয়ে দিয়েছেন। আমল যখন ভালো হবে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়িয়ে দেবে, আখিরাতে সম্মান বাড়িয়ে দেবে। আরো জোরে বলুন আমার ভাইরা, আমার মুজাদ্দেদে জামানের আমলটা ভালো না কালো? আরো জোরে বলুন। আমলটা ভালো হওয়ার কারণে আরে মুজাদ্দেদে জামানের মাজার জিয়ারতে আজও হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যায় না তার ইসানে সবে 24, 23, 21, 22, 23 ফাল্গুন ইসানে সবে যিনি ছিলেন 52 জেলার পীর, 52 জেলা থেকে মানুষ পাগলের মতো ইসালে সবে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুজাদ্দেদে জামানকে আপনার আমার অন্তর থেকে কেউ কি ছিনিয়ে নিতে পেরেছে? মরণ এক পর্যন্ত কেউ পারবে না। এই ভালোবাসা, মহব্বত, দাদা হুজুরের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করেছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তার ভালোবাসাটা বান্দার কলিজায় পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলুন। মেজে হুজুরের জানাজা নামাজে আপনারা ছিলেন? কারা কারা ছিলেন? হাত তোলেন তো। মেজে হুজুর জানাজা আপনারা জাননি? যাক বাবা, মেজে হুজুরের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল না? সব কিন্তু মেজে হুজুরের মুরিদ না বলো, কিন্তু মেজদা হুজুর আল্লাহ হাসিল করেছিলেন আর আল্লাহ পাক তানার মহব্বত আমাদের কলিজায় পয়দা করে দিয়েছিলেন, তাই আমরা পাগলের মতো ছুটেছিলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী যেদিন হিজরত করেন, মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ওই দিনটা ছিল দুঃখের দিন, কষ্টের দিন। আল্লাহ নবী যেদিন আপনার মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, দিনটা ছিল কষ্টের দিন। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, ওই বারবার কাবার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন, কাঁদছিলেন আর বলছিলেন, ওরে কাবা, ওরে কাবা, তোর দুষ্টু সন্তানরা আমায় থাকতে দিল না। এ কাবা, তোর দুষ্টু ছেলেরা আমাকে থাকতে দিল না। আমি মদিনায় চলে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ চাইলে আবার একদিন তোর কাছে ফিরে আসবো। বানিয়ে রেখেছেন এই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখেনি। বাবাজি আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে এক একটা মুমিনের জন্য 70টা করে হুর রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? একটা পুরুষকে কটা করে হুর দেবে? 70টা করে হুর দেবে। এখন কিন্তু অধিকাংশ জলসায় দেখবেন একদল যুবক, ওরা কিন্তু মাহফিলে আসে না, আশেপাশে ঘুরে, সব ধান্দায় ঘুরে। বল, ওরা মনে করে হুজুররা বোধহয় কিচ্ছু জানে না, আমরা কি নাকে ভাত দেই না, ও ছাড়া আর একটু নিচে। ওরা কিন্তু মাহফিলে আসে না, সাইটে ঘুরে মাল। সব কোথায় ঘুরে? ধান্দা, ওদের কিন্তু ধান্দা আলাদা, সব ধান্দা আলাদা সব। জান্নাতের হুর আল্লাহ মুমিনদের জন্য জান্নাতের ভিতরে যে হুর রেখে দিয়েছেন, ও যুবকেরা, ওই জান্নাতি হুর পৃথিবীর
জমিনে যদি হাতের তালুটা বার করে দেয়, ওই জান্নাতি হুরের হাতের তালুর আকর্ষণে বুড়ো পাগল হবে, যুবক পাগল হবে, হুজুরও পাগল হবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি হুরদের হাতের তালু যদি পৃথিবীর জমিনে হাতের তালুটা যদি বার করে দেয়, হুজুরও পাগল। বলুন বলুন, আপনারাও কি পাগল জান্নাতি হুরের আকর্ষণে? সুবহানাল্লাহ বলুন। সাদ্দাত নকল জান্নাত বানালো, আল্লাহর জান্নাত ভালো লাগে না। সে সাদ্দাত আছে না মরে গেছে? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই আছে না নেই? ওই দেখো বলতেছে নেই। কি জায়গায় এসে মরেছি আমি? মামাতো ভাই, খালাতো ভাই নেই সাদ্দাতের? আমি একটা বাড়িতে গিয়েছিলাম, মাহফিল মানে প্রত্যেক রাতে মাহফিল করি। একটা বাড়িতে গিয়েছি, ওই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত? 2.5 কোটি। আমার 14 পুরুষ কোনোদিন দেখিনি 2.5 কোটি টাকা। আমার 14 পুরুষ, আমিও দেখিনি একসঙ্গে 2.5 কোটি টাকা। একটা ছেলে আর একটা মেয়ে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাড়ি তৈরি করতে কত খরচ হলো? বলছে হুজুর 2.5 কোটি। তেমন মনে একটা প্রশ্ন জাগলো, এর ঘর 2.5 কোটি মানে অন্য অন্য জায়গায় যা বাথরুম পাই নিশ্চয়ই এর বাথরুমটা আলাদা হবে। 2.5 কোটি টাকার ঘর, 2.5 কোটি মানে কি? আমার তখনও পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। তাই আমি বলছি, ভাই আমি একটু বাথরুমে যাব, আমার উদ্দেশ্য মালটা কিরম একটু দেখবো। আর এখন ভাই, এখন কিন্তু বাথরুমে যেতে গেলে পড়াশোনা করে যেতে হবে, নইলে যদি বিনা পড়াশোনায় যাবেন উজু করতে গোসল করে বেরোতে হবে। কারণ পাক দেবেন এক জায়গায়, পানি আসে আর এক জায়গা দিয়ে। আগের যে বাথরুম সব তো উঠে গেছে বাবা। আগের সব দরজা ছিল কিসের? শর্টের ছিল না, শর্ট টিন। ওর ভিতরে কি কোনো পাক দেওয়ার ব্যাপারটা পাচ্ছিল? ও তো ডাইরেক্ট ওই বদনায় পানি রয়েছে, ওর তেলে খরচ করে। এখন কি বাথরুমে যাও, পাক দাও, তো দোবা এক জায়গা দিয়ে বেরোবে। ওরে খোকা, এই মুসিবতে আমি পড়ে গেছি একদিন শীতের সময়। ওই বাথরুমে ঢুকিয়ে দিয়েছে, এক জায়গায় পা দিয়েছে, আর উপর দিয়ে হুঁ করে বেরিয়ে পুরো গোসল করে বেরিয়েছে। তো বলতেছে হুজুর আপনি গেছেন তো উজু করতে, তো গোসল করে বেরিয়েছে। আমি খোকা সে পাক দিছে এই জায়গায়, ওই জায়গাতে বেরোচ্ছে। আমি ওই জন্য বুঝতে পারিনি খোকা। ওই জন্য এখন কোনো নামি দামি বাথরুমে গেলে ওদেরকে জিজ্ঞাসা করি, ভাই কোন জায়গায় পাক দিলি, কোন জায়গায় দিয়ে বেরোবে, আমার দেখিয়ে দে, না শীতের সময় মরবো। একটা পোশাক তো। বাথরুমের ভিতরে গেলাম, বাথরুমের ভিতরে গিয়েছিলাম একটা জিনিস পাওয়ার জন্য। আমি মনে করলাম 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে মানে এর বাথরুমের ভিতরে ফ্যান পাওয়া যাবে। কি কি পাখা? পাখা। ওরে ভাই, জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসে বাথরুম করতে গেলে পুরো গা পা ঘেমে যায় না? তোরা এত কিছু করতেছিস, তা একটু বাথরুমে ফ্যান লাগাতে পারিস না? হ্যাঁ, ওদিক দিয়ে বসে থাকবো, পিছন দিয়ে হাওয়া মারবে, হোক আর না হোক চুপ করে বসে থাকবো, গা তো ঘামবে না। কিন্তু ওখানে গিয়ে আমি পেলাম না। ওই 2.5 কোটি বাড়িতে গিয়ে দেখি ঘরের মাঝখানে হলো পার্ক। এই বাবা গল্প করছি নাকি? আরে মিডিয়ায় কথা বলছি আমি। ওই বাড়ির মাঝখানে হলো পার্ক। ঘরটা হলো 3 তলা, 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো। আর ওই পার্ক মানে সেখানে পানি আছে, পুকুর আছে, সেখানে টিউ আছে, লরির টিউ, বাসের টিউ, পাম্প দিয়ে ফেলা আছে। আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো। আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? মানে হুজুর এটা হলো সুড়ঙ্গ, আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে 3 তলা থেকে ওখান থেকে সুড়ঙ্গর ভিতর দিয়ে পানিতে পড়বে। কথা কিছু বুঝতে পারতেছেন নাকি? মরবে তাই, আরে মরবে তাই। আর এখন যদি আল্লাহ পাক একবার ঘোষণা করে দেন যে পর্যন্ত যা হয়েছে পুরো মরা বন্ধ, কিরম হবে বলেন দিন ভাই?
সাদ্দাত নকুল জান্নাত বানালো, এত কড়া পাহারা, একটা পিঁপড়িও যেন ঢুকতে না পারে। ভাষায়, কথার ভাষায় এরকম বলতে হবে, এত পাহারার ভিতর দিয়ে সাদ্দাতের যাওয়ার আগে কেউ যেন না প্রবেশ করতে পারে। বাবাজি, নকল জান্নাত তৈরি হয়ে গেল। আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের ভিতরে হুর রেখে দিয়েছেন, আর সাদ্দাতের নকল জান্নাতের ভিতরে যুবতী যুবতী মেয়েদেরকে দিয়েছে। ওরা হলো ওর জন্য কি, ওটা আমি আর বলবো না। আমার ভাইরা, জান্নাত রেডি হয়ে গেছে। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাবাজি নকল জান্নাতের গেটে এসেছে। একটা পা ঘোড়ার পিঠ থেকে নিচে নামিয়েছে জমিনে, এক পা জমিনে আর এক পা ঘোড়ার পিঠে। কিন্তু ভিতরে তাকিয়ে দেখে ফকিরি বেশে একজন মানুষ বসে আছে। কার ভিতরে ঢুকলি? তা ঢুকলি, ফকির ঢুকলি? জিজ্ঞাসা করছে তোর পরিচয় কে? ফকির বেশে মানুষ বলে আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মোহাব্বতে বলবেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, ওর কি কলদেই পানি আছে বলে মনে হয় এবার? হ্যাঁ, মালের পুরো বেলাটারের মতন শুকনো হয়ে গেছে। আজরাইল, আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, গুনার সমুদ্রে পড়ে আবুডুবু কাচ্ছি। নেক আমল আমাদের কম, আমালে সলে আমাদের কম। ও আমার ভাইরা, জেনে রাখবেন মূল টার্গেটে পৌঁছাতে পারবেন না, তার আগে আজরাইলের ডাক এসে যাবে। অনেক সময় দেখবেন আমাদের ঘরে ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। আপনারা দেখেছেন, প্র্যাকটিক্যালে দেখেছেন? ছোট্ট ছোট্ট আমাদের সোনার টুকরারা রাস্তার ধুলি বালু, ভাত আর গাছের লতা পাতা সবজি। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। ভাত রান্না হচ্ছে, হ্যাঁ, যেন কোটি কোটি লোক খাবে। ওখানে আর কি হচ্ছে রান্না? কেউ রাঁধতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ কুটতেছে, কেউ বাছতেছে। হ্যাঁ, সব হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। কলার পাতা বিছিয়ে দিয়েছে, দিয়ে 303 এক মুঠো করে মেরে দিয়েছে। কি ধুলো, গাছের লতা পাতা সেই সবজিও দিয়েছে, খেতে যাবে। ওদের মধ্যে আবার বলো রাগারাগি হয়, আমি যাব না তুই যা। আর একজন বলেন তুই যাব না আমি যা। হ্যাঁ, ওদের মধ্যে রাগারাগি হয়। ওরা দুনিয়ার খেলায় মশগুল। কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায় মশগুল। ছোট ছোট সোনা
থাকলো তোদের সবজির গাড়ি, চললাম আমি নানার। আজকের আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, আখিরাতের কথা ভুলে গিয়েছি, কবরের কথা ভুলে গিয়েছি। বাবা, আজরাইলের ডাক যেদিন আসবে আমাদের বক্তব্য হবে থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? আরো জোরে বলুন। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু আমার স্বপ্নের স্বর্গটা একটু পরিদর্শন করব, একটু সময়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? বাবা, নির্দিষ্ট নির্ধারিত সময়ে মৌত হবে বাবা। ওই যে মায়ের পেটে সময় নির্ধারণ করেছিল, মনে আছে? উদাহরণস্বরূপ ক বছর বলেছিলাম? 50। সময় শেষ, 1 সেকেন্ড আগেও আপনার মৌত হবে না, আবার 1 সেকেন্ড পরেও। সাদ্দাত বলেছিল আমাকে একটু সময়। সাদ্দাতের দরখাস্ত আল্লাহ কবুল করেছিলেন না। আল্লাহ একদিন আজরাইলকে ডাকলেন, ডেকে বললেন, আজরাইল, আমি তোকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রূহকে কবজ করার। তো আমার কোনো বান্দার রূহকে কবজ করার সময় তোর জানে কি একটু দয়া মায়া লাগেনি, একটু ব্যথা? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কয়েকজন ব্যক্তিকে রূহকে কবজ করার সময় আমি বড় কষ্ট পেয়েছিলাম, বড় ব্যথা পেয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে সাদ্দাতের মায়ের রূহ যখন কবজ করে। সাদ্দাতের মায়ের মওত হয়েছিল কোথায়? দরিয়ায়। সাদ্দাত তখন, ওর মা ভাসন্ত তক্তার উপরে, আর সাদ্দাত ওই মায়ের স্তনে মুখ দিয়ে গভীর দরিয়ায় ভাসন্ত তক্তায় মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছিল। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার বান্দির রূহটাকে ছিনিয়ে আন। আজরাইল সালাম এসে দেখেন তখন সাদ্দাত মায়ের স্থানে মুখ দিয়ে দুধ পান করছে। আল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছিলাম, তোমার এই বান্দির রূহটাকে যদি এখন আমি ছিনিয়ে নেই, দরিয়ার মাঝখানে এই বাচ্চাটা কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে। আমরা তো অতীত ভুলে যাই। কি ভুলে যাই আমরা? অতীত ভুলে যাই। কঠিন কঠিন বিপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় কে? আরো জোরে বলুন। নদীর মিডিলে তুমুল ঝড় শুরু হয়ে গেছে, নদীর তুফানে নৌকা ডুবু ডুবু অবস্থা। ওই সময় আমরা কিন্তু অন্তর থেকে কাকে ডাকি? ওই সময়ের ডাক আর এই ড্যাঙার ডাক দুটো এক ডাক। কিন্তু যেই আমরা উপরে উঠি সেই কি বলি? মনে নেই কি? মাঝি ভালো ছিল বলে। বাস্তব বললাম না বাস্তব বললাম? ইমান আছে খোকা? ইমান মামুর বাড়ি চলে গেছে। মাঝি ভালো ছেলে বলে বেঁচে গেছি, বেঈমান হয়ে গেছে, ওর ইমান চলে গেছে। বাঁচিয়েছে কে? মাঝির 14 পুরুষের ক্ষমতা আছে। সাদ্দাত খুব আমাকে একটু সময় দাও না, একটু। না না না, নির্দিষ্ট সময়ে মওত হবে। আজরাইল সালাম বললেন, যেভাবে আছিস ওইভাবে দাঁড়া। একটা পা জমিনে নাই নামিয়েছিস, দ্বিতীয় পা নামানোর সময় নাই। আল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছিলাম যখন সাদ্দাতের রূহটাকে আমি ছিনিয়ে নিই। এত আশা করে স্বর্গ বানালো, নকল জান্নাত বানালো,
ঢোকা হলো না, যাওয়া হলো না। ও এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। একজন ব্যতীত, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? আমার নবীর জন্য স্পেশাল পাওয়ার, স্পেশাল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। বাবাজি, যতগুলো পয়গম্বরের নাম বলেছি, আল্লাহ যে কাজে খুশি এনারা ওই কাজে খুশি, আল্লাহ যে কাজে রাজি এনারা ওই কাজে রাজি। আর আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। যেটা বলতে পারলেন না? আল্লাহ পাক আমাদের নবীর ইন্তেকালের সময়ে ফেরেশতা আজরাইলকে পাঠালেন। ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, আমার হাবিব যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটাকে কবজা করবি, অনুমতি যদি না দেয় বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? এই পাওয়ার কাউকে দেওয়া হয়েছে? ও আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে অনুমতি চাইবি, আমার হাবিব যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটাকে কবজা করবি, অনুমতি যদি না দেয় বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজা করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আজকের যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মউত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ, আজকের যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে আপনার মউত হবে। আল্লাহ নবী বললেন, ভাই মরতে যদি হয় দেরি নয় আজকে রে। আসসালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাত টেনে নিলেন, হাত বাড়ালেন, হাত টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, অমন কেন করো ভাই, তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে, আল্লাহ নবীর বক্ষের উপরে সাদা আঙুলটা যেই না রেখেছেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষের উপরে 7 তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের শাহাদাত আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল, শাহাদাত আঙুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মাত উম্মতি বড় গুনাহগার, উম্মাত উম্মতি বড় খাতাকার সিয়াকার, তারা মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না ভাই। আমি আল্লাহ নবী বলছে, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি, ওদের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মাত উম্মতিদের জানো কষ্ট দিও না। আরো জোরে বলুন। হ্যাঁ,
কোন কথা বলতে এই পর্যন্ত এসছি, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। নির্দিষ্ট সময়ে কি হবে বলুন? মৌত হবে নির্দিষ্ট সময়। তাহলে আমাদের জীবন নামক গাড়িটি অতিবাহিত হচ্ছে প্রতিদিন নেকির তুলনায় কত গ্রাম করে গোনা বেশি? 50 গ্রাম। জীবনের শেষে দেখা গেছে গোনার কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। এই খোকা, সেই ছোটবেলার কথা মনে পড়ে? সেই ভান্ডারে টাকা রাখতাম, মনে আছে? 10 পয়সা 20 পয়সা করে রাখতাম না? হ্যাঁ, 10 পয়সা 20 পয়সা। কিন্তু বছরের শেষে যখন ভাঙতাম ওটাকে, তখন কি হতো? মোটা অঙ্কের একটা টাকা হতো, টাকা হতো। তো এরকম আজকের একটা গোনা করেছেন, কালকের একটা গোনা করেছেন, আপনি এটাকে দাম দিচ্ছেন না। দেখা যাবে জীবনের শেষে আপনার গোনার কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। একজন আল্লাহর ওলির সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছিল। তো আমি তাকে বলেছিলাম, হুজুর আপনি আমাকে একটু নসিহত করুন। তো উনি আমাকে ছোট্ট একটা নসিহত করেছিলেন। বলেছিলেন, বাবা, ছোট ছোট গোনাগুলো করবে না, আর ছোট ছোট নেকিগুলো ছাড়বে না। আবার একবার বলছি, বাবা, ছোট ছোট গোনাগুলো করবে না, আর ছোট ছোট নেকিগুলো। নসিহতটা ছোট না বড়? বিশাল বড় নসিহত। কারণ আমরা কিন্তু ছোট্ট ছোট্ট গোনাগুলোকে আমরা তেমন কিছু মনে করি না, কিন্তু দেখা যাবে জীবনের শেষে গোনার কি হয়ে গেছে। আবার দেখা যাবে ছোট্ট ছোট্ট নেকিগুলো আমরা দাম দিই না, কিন্তু দেখা যাবে আপনার জীবনের শেষে বিশাল নেকির পাহাড় থেকে আপনি কি হবেন? মাহরুম হয়ে যাবেন। মাহরুম হয়ে যাবেন। বাবা, জীবন নামক গাড়িটি অতিবাহিত হচ্ছে আমাদের নেকির তুলনায় গোনা বেশি। এই পৃথিবীর জমিনে বহু মানুষ আছে, আল্লাহ পাক আমাকে 3 বার মক্কা মদিনায় নিয়ে গিয়েছেন। আপনারা যারা মক্কা মদিনায় যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান বানিয়ে নেন। বলুন আমিন, বলুন আমিন। একটা চিলিপচি লাগবে এখানে, চিলিপচি, চিলিপচি। ও তাম পৃথিবীর মানুষ দেখতে পাওয়া যায় মক্কা মদিনায়। তাম পৃথিবীর নারী পুরুষ দেখতে পাওয়া যায় মক্কা মদিনায়। মক্কা শরীফ, মদিনা শরীফে অনেক পুরুষ মানুষ দেখেছি, এত সুন্দর তার নাক নকশা, চোখ নকশা, কান নকশা এত সুন্দর। আরে ওই সময় আমার মনে হচ্ছিল, আল্লাহ পাক তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন, জবান খুলে বলুন। মক্কা শরীফ, মদিনা শরীফে কত নারী, কত পুরুষ এত সুন্দর, যাকে দেখতে ভালো লাগে, মনটা চায় তার সঙ্গে একটু বন্ধুত্ব করতে। খোকা, ওই ছেলে মেয়ের ভালোবাসা হয় মানে একে অপরকে ভালো লাগে, তাই তো ভালোবাসা হয়। একে অপরকে কি লাগে? ভালো লাগে। যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে। যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে দুটো কথা বলতে। কিন্তু ওই সুন্দর বিশিষ্ট ব্যক্তির জীবন অতিবাহিত হয়েছে নেকি কম, গুনাহ বেশি। এই সুন্দর বিশিষ্ট ব্যক্তি যেদিন মারা যাবে, ওর লাশ যখন কবরে রাখা হবে, কবর কি সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? করবে বাবা? আমরা কি দেখি?
আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আমরা কি দেখি? সাদা চামড়ার দাম বেশি, কালো চামড়া ভালো লাগে না। বাস্তব বলছি না বাস্তব বলছি? এখন তো সাদা চামড়ার দাম খুব ভাই। অনেকে দেখেছি পুকুরের ঘাটে সাবানে সালতে শুধু ডলতেছে, সাদা হবে। পুকুরের ঘাটে ডলতেছে, ডলে ছিঁড়ে ফেলতেছে, সাদা হবে। আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আমরা দেখি চামড়া, ওই সাদা বিশিষ্ট লাশ কবরের ভিতরে রাখলে কবর তোর সঙ্গে বন্ধুত্ব করবে না। কিন্তু এর উল্টোটা দেখুন বাবা, মক্কা মদিনায় অনেক নারী পুরুষ দেখেছি, তাদের চেহারা কালো কয়লার মতো। এখানে মক্কা মদিনায় যাওয়া মানুষ কেউ আছেন? কেউ নেই? কই? আলহামদুলিল্লাহ। এত কালো, হাড়ি তলা আর কি, তার চেয়েও কালো। কালো চামড়া ভালো লাগে না, কিন্তু ওই কালো চামড়াওয়ালা মানুষ জীবন সময় অতিবাহিত করেছে নেকি অর্জনের পিছনে, জীবনটাকে গোনা থেকে রুখেছে, জীবনটাকে গোনা থেকে বাঁচিয়েছে। পৃথিবীর মানুষ ওকে ঘৃণা করলেও ওই ব্যক্তির লাশ যদি কবরে রাখা হয়, কবর ওই কালো চামড়া বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে না। জোরে বলুন, জোরে বলুন। আরে সুবহানাল্লাহ বলতে বলি। বন্ধুত্ব করবে না, করবে না? করবে। তাহলে মূলত কবর দেখে, বলুন কি দেখে? আমল দেখে। আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে হয় দেখেছেন, দেখেছেন। আমার 14 পুরুষ দেখিনি, তবে আবু জেহেলের কবরে পেশাব করে দিয়েছি। আমি আর পেশাবটা করিনি, আমার সাথী যারা ছিল বলতেছে হুজুর একটু দোবান দে, দে জামাত করে দে। আল্লাহ পাক এই বছর আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের 4 জন আল্লাহ আমাদেরকে নিয়ে গেছিলেন। একসঙ্গে আমার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে খানায় কাবা তওয়াফ করেছি। হ্যাঁ, মাকাম ইব্রাহিমের নামাজ পড়েছি, জমজমের পানি পান করেছি। হ্যাঁ, ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মদিনায় নিয়ে গেলেন, নবীর মাজারে সালাম দিয়েছি। মদিনার মসজিদে নববীতে জামাতে 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 তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছি। আহা, আল্লাহ আমাকে এবার একটু বদরে নিয়ে গেছিলেন। বদরে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, বদর। হ্যাঁ, 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। ওই বদরের যুদ্ধে আবু জাহাল নিহত হয়েছিল। কে নিহত হয়েছিল? আবু জাহাল। ওই বদরের যুদ্ধে 2 তরুণ মাজার মুআওয়াজ, 2 তরুণ আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমার একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন, দৈনন্দিন আমাদের জীবনের বিশাল বিশাল সময় অপচয় হয় না, হয় না? হয় না বাবা? দৈনন্দিন আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে বলা যাবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলেছে, বান্দা তুই ফজরের নামাজ পড়েছিস, আমার জমিনে ছড়িয়ে পড়, আর বসে থাকবি না, হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়। বাবাজি, আপনি যখন ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? মনে করুন আপনি এখান থেকে যাচ্ছেন শ্যামনগরের চৌরাস্তার মোড়, এখান থেকে যেতে সময় লাগবে 5 মিনিট। আপনি মোটর সাইকেলে যাচ্ছেন কি সাইকেলে যাচ্ছেন কি হেঁটে যাচ্ছেন, আমি আপনাকে সৎ পরামর্শ দেব। ও
মায়েরা, আপনি যদি বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে মাঠে যান, হেঁটে হেঁটে যান, বাড়ি থেকে মাঠ পর্যন্ত যান, খালি খালি যান না, একটু দরুদ শরীফ পড়ুন, একটু কলেমা শরীফ পড়ুন, আর হেঁটে হেঁটে মাঠে যান। মাঠেও যাওয়া হবে, নেকিও কামাই হবে। এই কথা বুঝতে পারছেন? মাঠেও যাওয়া হবে, নেকিও। তুমি এখান থেকে শ্যামনগর চৌরাস্তা, তো ওইটা শ্যামনগর চৌরাস্তায় যাচ্ছে হেঁটে হেঁটে, একটু মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কলেমা পড়তে পড়তে যাও, চৌরাস্তার মোড় মোড়ে যাও হবে, নেকিও কামাই হবে। এসব অজনোয়ার লোক এখন খুব কম বাবা। বলতেছে হুজুর ওই হয় নাই, হ্যাঁ ওই হয়। এই খোকা, তোদের আব্বা আম্মার দোয়া, আমি যে বাড়ির থেকে আসি, মনে করুন ওই বাড়ির থেকে এই পর্যন্ত এসছি, আমি তো গাড়ির ভিতরে বসে আছি, তো যখন ফোনগুলো আসে ফোনগুলো রিসিভ করি, এ ছাড়া আমি কিন্তু গাড়ির ভিতরে চুপ করে বসে থাকি না। সেই জায়গায় তুই বসেই রয়েছি, তো একটু বসে বসে আল্লাহ বিল্লাহ করি না। মাহফিলে যাওয়া হবে, ওয়াজ করাও হবে, টাকাও পাবো, রাস্তায় সওয়াবও অর্জন হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। ও আমার মায়েরা, এই জায়গাটার নাম কি? শ্যামনগর কোন পাড়া? মোল্লাপাড়া। ও শ্যামনগর মোল্লাপাড়ার মায়েরা, ও শ্যামনগর মোল্লাপাড়ার বোনেরা, ও শ্যামনগর মোল্লাপাড়ার খালাম্মারা, ফুম্মারা, আপনাদের বলে যাচ্ছি, আপনারা সকালে উঠে মায়েদের প্রথম কাজ হলো ফজরের নামাজ পড়ে অনেক মায়েরা আঙিনা ঝাড় দেয়। টাউন এলাকায় উঠোন নেই, কিন্তু আমাদের গ্রাম্য এলাকায় এখনো উঠোন আছে। আমার মা চাচিরা দেখতাম সকালে ফজরের নামাজ পড়ে উঠোন ঝাড় দিত, আঙিনা ঝাড় দিত। এখনো অনেক জায়গায় আছে। মা, আপনি ফজরের নামাজ পড়ে উঠোনটা ঝাড় দিন, আর মনে মনে একটু কলেমা শরীফ পড়ুন, মনে মনে একটু দরুদ শরীফ পড়ুন, একটু আল্লাহ বিল্লাহ করুন, আঙিনাও ঝাড় দেওয়া হবে, নেকিও কামাই হবে। এবারে আপনার 2 নাম্বার কাজ, মা আপনাকে পুকুরের ঘাটে যেতে হবে, থালা বাসন মাজতে হবে, পরিষ্কার করতে হবে। ও মায়েরা, থালা বাসন মাজতে থাকুন, আর মুখে একটু কলেমা পড়তে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা, তোমার বাসনও মাজা হবে, নেকিও কামাই হবে। কিন্তু আপনাদের এলাকার মায়েরা খারাপরা, কিন্তু এখন অধিকাংশ মায়েদের পার্টি অফিস হচ্ছে কোনটা? পুকুরির ঘাট। এখন ঘাটে যাচ্ছে না, এখন কোথায়? কলের গোড়া হচ্ছে পার্টি অফিস মায়েদের। খোকা, যেখানে জানবা 3টে মহিলা থাকবে, জানবা ওটা ধর্মতলার 5 রাস্তার মোড়। এই যে এখানে মাহফিল হচ্ছে খোকা, কমিটির ছেলে এখানে কেউ আছে? তুমি আসো? আছে? মেয়েদের জন্য প্যান্ডেল করেছে কোথায়? ও হ্যাঁ, ওখানে কেউ আছে বলে মনে হচ্ছে। খোকাই, যারা প্যান্ডেলের ভিতরে থাকে ওরা বলো অধিকাংশ ওয়াজ শোনে না। বলো, বহুত দিন পর দেখা হয়েছে তো। এবু, তুই ভালো আছিস? এবু ভাই, তোর মারে টারে, তোর নন্দাইয়ের কথা আর বলিস নি, দুবেলা ঝাঁটাচ্ছে। এই গল্প করতে করতে ওয়াজ। বলুন বলুন। তবে এটা কিন্তু সবাই না, কিছু কিছু মায়েরা আছে নিরালা নির্জনে বসে বসে আলেমদের ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি?
অনেক মায়েরা গোপনে 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 আলেম ওলামাদের ওয়াজ শুনে শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। আবার এই ওয়াজ মাহফিলে অনেকে আছে কুটুম্বিতে নিয়ে কি ব্যস্ত, আব্বা এসে, মা এসে, বোন এসে, দুলা ভাই এসে, মানে 14 গোষ্ঠীর কুটুম আজকে আসবে তো। হ্যাঁ, দেশে দেখা যাবে ওদের তাবেদারি করতে করতে এশার নামাজ। অধিকাংশ মায়ের আজকে বড় নামাজ পড়বে না, বলো আচ্ছা ওর কি লাভ হইলো না লস হইলো? আমি একবার বলবো না যে আপনি মেহমানদারি করবেন না, মেহমানদারি করুন, কিন্তু এশার নামাজটা ছেড়ে দিলেন মানে লাভ না লস? তার মানে তোমার 50 পয়সা হারিয়ে গেছে, মা তুমি 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছ, হারিয়ে গেছে কত মোমবাতির দাম। আল্লাহ রে, মায়েরা সময় অপচয় করেন না। আজকের এখানে আখিরি মোনাজাত হবে, আখিরি দোয়া হবে। আমি দোয়া করছি আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব, কলেমা শরীফের পূর্ণ সওয়াব আমার আব্বা জানের রুই পৌঁছে দাও, আমার আম্মা জানের রুই পৌঁছে দাও। জলসা কমিটিদের আব্বা মা যারা কবরবাসী ওদের আরো আয় পৌঁছে দাও। শ্রোতাদের ভিতরে যাদের বংশে জানা কবরবাসী ওদের আরো আয় পৌঁছে দাও। ও আমার মা, আমাদের দোয়া যদি কবুল হয়, আমাদের সওয়াবগুলো আল্লাহর ফেরেশতারা জান্নাতি খানজা করে আমাদের আব্বা আম্মার কবরের ভিতরে চলে যাবে। কবরের ভিতরে গিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, এই নেকিটা তোমার ছেলে তোমার জন্য পাঠিয়েছে, এই নেকিটা তোমার মেয়ে তোমার জন্য পাঠিয়েছে, এখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা নিতেও পারো, এই নেকিটা ফিরিয়েও দিতে পারো। কবরবাসীদেরকে বলবে, ও আল্লাহর বান্দারা, আজ কবরের ভিতরে একটা নেকি যদি ফিরিয়ে দাও, আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা তোমাদের, এতটা আসমান জমিনের মাঝখানে যত সম্পদ, এত সম্পদ তোমাদের দেওয়া হবে। কবরবাসী বলো না একটা নেকি নেবে না আসমান জমিন সম পরিমাণে সম্পদ নেবে? কবরবাসীরা জবাব দেবে, ও আল্লাহর মালাইকারা, এটা দুনিয়া নয়, এটা কবর, এটা কবর, এটা কবর। আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময় আসমান জমিন সম পরিমাণে সম্পদ নয়। কবরের ভিতরে একটা নেকির পরিবর্তে যদি আসমান জমিন সম পরিমাণে সম্পদ আমাকে দেওয়া হয়, তার চেয়ে কবরের ভিতরে আমার কাছে একটা নেকির মূল্য বেশি। বাবা, ওটা যদি কবরবাসীর বক্তব্য হয়, ওই বক্তব্যটাও একদিন আমারও হবে, একদিন। কবে সেটা? কবে? মরার পরে। আমরা মরবো না মরবো না? আচ্ছা, কারা কারা মরবেন একটু হাত তোলেন তো। যে হুজুর আমার মরণ নেই, ওটা বিশ্বাস করি মরবো, কিন্তু পরের আমলটা আমাদের। সেই জন্য বলছি সময় অপচয় করেন না, খবরদার সময় নষ্ট করেন না। কারণ এই সময় আপনি, এ আল্লাহ, এ ছেলেরা, এ বাবা কমিটি ভাইরা, আরে 11টায় আমার টাইম তো সেই কি বলে সুলতানপুর মাদ্রাসা, আমার এখানে তো 10টা পর্যন্ত থাকার কথা, 10টা 16 হয়ে গেছে তো। এই কমিটি ভাইরা কে আছেন এখানে? কমিটি ভাইরা আমার সঙ্গে দেখা করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মোবাইল ঠিক আছে তো নাকি? সময় কত? 15 হয়ে গেছে। আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা।
मुझे नाज गए अपनी खुशकिस्मती पर। এই দেখেন মাওলানা জোনাস সাহেব আমাকে ফোন করছে, এই দেখেন। मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की। नगम है फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा সকলের তাকবীর দান তো, নারায়ে তাকবীর।